যেই সমস্ত নেতাকর্মীরা আমাদের দেশের ভিতরে চাঁদাবাজি করতেছে, এখন পর্যন্ত নির্বাচন হয় নাই, ক্ষমতায় আপনারা যান নাই, এর আগেই আপনাদের চরিত্রটা বাংলার মানুষের কাছে স্পষ্ট হয়ে গেছে। আপনারা ক্ষমতায় গেলে কি করবেন বাংলার মানুষের কাছে সুস্পষ্ট। স্পষ্ট আকারে আমাদের বক্তব্য, আপনারা যেই চাঁদাবাজি করতেছেন আপনাদের চরিত্রটা কি হবে বাংলার মানুষ কিন্তু জেনেছে। এই জন্য আপনাদের মাথা খারাপ হয়ে গেছে বিদে আপনারা আমাদেরকে গালিগুলাজ করতেছেন। তবে যেই ভাষায়, নোংরা ভাষায় আপনারা গালি দিচ্ছেন আমাদের মোহতারাম আমিরুল মুজাহিদিনকে, যেহেতু আমাদের আমির বলেছে ধৈর্য ধারণ করার জন্য, আমরা ধৈর্য ধারণ করতেছি। তবে এই ধৈর্যটা আমরা নির্বাচনে ভোটের মাধ্যমে আমরা প্রমাণ করে দিব বাংলার মানুষ মোহতারাম আমিরকে চায়, ইসলামী আন্দোলনকে চায়। সুতরাং আমি সকলকে উদাত্ত আহ্বান জানাবো, আমাদের মোহতারাম আমির যখন যেই কাজের নির্দেশনা আমাদের দিবেন, আমাদের জেলা কমিটির দায়িত্বশীলরা আমাদের পর্যন্ত যেই নির্দেশনা পৌঁছাবেন, আমরা কি সামনে নির্বাচনকে কেন্দ্র করে সর্বত্র সর্ব জায়গায় কাজের আঞ্জামরা দিতে রাজি আছি? হাত পাখার কান্ডারিম মৌলানা মাহমুদুল হোসেন অলিউল্লাহ পীর সাহেব হুজুর কেওড়াবনিয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। সাদাকাল্লাহুল আযীম। ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ বরগুনা জেলা শাখা কর্তৃক আয়োজিত ইসলামী যুব আন্দোলনের নবম বার্ষিকীর এই সমাবেশে উপস্থিত ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল, পাশাপাশি উপস্থিত ইসলামী আন্দোলন বাংলাদেশ বরগুনা জেলা শাখা, যুব আন্দোলনের জেলা, ইউনিয়ন ওয়ার্ড পর্যায়ে ইউনিয়ন শাখার দায়িত্বশীল ভাইয়েরা, পাশাপাশি আমাদের দিন কায়েম সংগঠনে যারা আছেন, সকলকে আমি আমার অন্তরস্থল থেকে আন্তরিক অভিনন্দন জ্ঞাপন করেছি। আমাদের মোহতারাম যিনি প্রধান অতিথি আছেন, তিনি আমাদের জন্য বক্তব্য দিবেন, দিক নির্দেশনা আলোচনা করবেন। আমরা ইসলামী আন্দোলন, পাশাপাশি যে ইসলামী যুব আন্দোলন আমরা কেন করি, কেন মোহতারাম চরমনায় হযরত পীর সাহেব হুজুর দামাত বারাকাতুহুল আলিয়া তিনি যুব আন্দোলন করেছেন। আমরা ইতিপূর্বে ইসলামী এই যুব আন্দোলন গঠন করার আগে বাংলাদেশে যুবলীগ বা ছাত্রলীগ যারা ছিল, এখনও যারা আছে, এরা কিন্তু একটা আতঙ্কের নাম ছিল। মানুষ মনে করত যুবক মানি নেশাখোর, গাঁজাখোর, ইয়াবাখোর। কিন্তু মোহতারাম আমিরুল মুজাহিদিন যুব আন্দোলন করার পরে তিনি প্রমাণ করে দিলেন যুবক বলতেই গাঁজাখোর নয়, যুবক বলতেই ইয়াবাখোর নয়। যুবকরা তারা চরিত্রবান হয় কখন? যখন নাকি তার উপরস্থ নেতারা চরিত্রবান হয়, নেতাদের চরিত্রে যুবকরা চরিত্রবান হয়। যেই সমস্ত যুবদলের নেতাকর্মীরা ইয়াবাখোর হয়, চাঁদাবাজি করে, লুণ্ঠন করে, এরপরে বিভিন্ন জায়গায় দখল বাণিজ্য করে, মনে করতে হবে তাদের উপরস্থ যারা আছে এদের ভিতরে এই চরিত্রটা বিদ্যমান। সংক্ষিপ্ত আলোচনা। আলহামদুলিল্লাহ, ইসলামী যুব আন্দোলন এখন কিন্তু সারা বাংলাদেশে একটা মোটামুটি আলোড়ন সৃষ্টি করেছে। তারই ধারাবাহিকতায় আমাদের বরগুনাতে আলহামদুলিল্লাহ আজকের উপস্থিতির দ্বারা প্রমাণ হলো যে ইসলামী যুব আন্দোলন বরগুনা প্রত্যেকটা সেক্টরে আমাদের নেতাকর্মীরা আছেন। তারা যেই ধরনের চোখ রাঙ্গানি আমাদেরকে দিতেছে, আমরা জবাব দিলে কিন্তু দিতে পারি। কিন্তু আমাদের আমিরের নির্দেশ, খবরদার, একটা কথা আছে, কুকুরের কাজ কুকুর করিয়াছে, কামড় দিয়েছে পায়। তাই বলে কি মানুষের পক্ষে কুকুরের পায়ে কামড় দেওয়ার শোভা পায়? ছোট্ট একটা আমি গল্প বলবো, তারপর শেষ করব। এক বোকা শ্বশুর বাড়ি যাইতেছে, কথাবার্তার আগামাথা কিচ্ছু বোঝে না।
আর একজন লোক তাকে 3টে কথা শিক্ষা দিয়ে দিয়েছে যে শ্বশুর বাড়ি যাওয়ার পর তুমি শুদ্ধ ভাষায় কথা বলবে। আর জিজ্ঞেস করতেছে শুদ্ধ কি? তখন বলতেছে বাতেরে বলবা অন্ন, গোড়ারে বলবা অশ্ব, এবং তুমি যে ঘুমাবা কবা না, বলবা কি ঘুম। বেচারা যখন শ্বশুর বাড়ি যে খানা খাইতে বসলো, এখন তার শাশুড়ি ভাত দিতেছে, সে বলতেছে আম্মা অন্ন আর দিয়েন না, কিন্তু তার শাশুড়ি অন্ন আর বোঝে না, বারবার ভাত দিতেছে। তখন বোকা বলতেছে অন্নতি আপনি চেগাইয়ে গেলেন, অশ্বর ঘুম তো এখনো রয়ে গেছে। যেই সমস্ত